আগামী নির্বাচন শুধু জনপ্রতিনিধি বাছাইয়ের নয়, দেশ পুনর্গঠনের নির্বাচন বলে জানিয়েছেন বিএনপি চেয়ারম্যান তারেক রহমান। দুপুরে ঠাকুরগাঁওয়ে নির্বাচনী জনসভায় একথা জানান তিনি। তারেক রহমান বলেন, ফ্যামিলি কার্ডের মাধ্যমে নারীদের অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করে তোলা হবে। বিএনপি সরকার গঠন করলে 10,000 টাকা পর্যন্ত কৃষি ঋণ মওকুফের পাশাপাশি এনজিও থেকে নেওয়া ক্ষুদ্র ঋণও মওকুফ করার ঘোষণা দেন তারেক রহমান। তিনি বলেন, নির্বাচনী সমাবেশে অন্য দলের সমালোচনা নয়, বরং দেশ নিয়ে পরিকল্পনা তুলে ধরছে বিএনপি। আগামীতে ঠাকুরগাঁও বিমানবন্দর চালু সহ এলাকার উন্নয়নে বেশ কিছু প্রতিশ্রুতি দেন বিএনপি চেয়ারম্যান। এরপরে নীলফামারী ও দিনাজপুরে জনসভায় যোগ দেবেন তারেক রহমান। দেশের যুবকদেরকে প্রশিক্ষণের মাধ্যমে দক্ষ শ্রমিক হিসেবে গড়ে তোলার করা উচিত ছিল, সেই কাজটি হয় নাই। দেশের কৃষকদের অর্থনৈতিকভাবে সহযোগিতা করার জন্য যেই সহযোগিতা করা উচিত ছিল, সেই কাজটিও করে নাই বিগত স্বৈরাচার সরকার। আজ বাংলাদেশের মানুষের সামনে সেই হারিয়ে যাওয়া যে অধিকার, সেই অধিকার প্রয়োগ করার সময় এসেছে। গত এক যুগ ধরে বাংলাদেশের মানুষ তাদের যেমন রাজনৈতিক অধিকারকে প্রয়োগ করতে পারে নাই, তারা কথা বলার স্বাধীনতা পায় নাই, ঠিক একইভাবে বাংলাদেশের মানুষ তাদের অর্থনৈতিকভাবে প্রতিষ্ঠিত হওয়ার অধিকার থেকে অনেক পিছিয়ে গিয়েছে।